Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি নাটোর থেকে বলছি। সকাল ভোরবেলা ঘুম থেকে উঠেই মেয়েদের কাজকর্ম শুরু করে দিতে হয়। এগুলো আর কি নিত্য নতুনের কাজকর্ম। এগুলোর কোনো হিসাব নাই, কাজের কোনো লিস্ট নাই, এই হিসাব ছাড়া একটার পর একটা। তারপরেও দেখতে ভাই অনেকে বলে, তুমি কি করো ঘরে, কি এমন কাজ, সারাদিন তো বসেই থাকো, এটা তো কোনো কাজই না। তাহলে কি মেয়েরা বসে বসে ভাত খায় বলেন? তাই আপনাদের মতন আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো বাচ্চাদের জন্য নুডলস করছি। স্কুলে যাবে তাই তাড়াহুড়া করে কি থুয়ে কি করব সেটার কি ভাবতে পারি না। সকালবেলা উঠে দেখবেন শরীরটা একটু একটু খারাপ লাগে, তারপরে উঠে আর কি রান্নার কাছে দৌড়ানো। তো পেট যখন আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, এগুলো তো করতেই হবে। মাঝে মাঝে মনে হয় এগুলো কাজ কাম থেকে যদি একটু অবসর পাইতাম, কিন্তু কে দেবে এই অবসরটা? সেই দিনটা কি আর আসবে বলেন? যে দিন চলে গেছে সেই দিন তো আর আসে না, সেই দিন তো গেছে। কিন্তু ওই যে কথা বলে, সময় থাকতে আমরা কিছুই সময়ের মূল্য দিতে পারি না। তো তেমনটা আর কি, যে দাঁত থাকতে দাঁতের যত্ন নিতে হয়, হারিয়ে গেলে আর কোথায় পাবো বলেন? তো এটাই হলো আসল কথা। মাঝে মাঝে কাজকর্ম করতে করতে আর ভালো লাগে না, মনে হয় কোথা থেকে ঘুরে আসি, একলা ভাবে বাচ্চা কাচ্চা সবকিছু রেখে নিরিবিলি ভাবে ঘুরে আসি কোথা থেকে। কিন্তু ওই দিনটা আমাদের জন্য তো সম্ভবই না। এগুলা কে দেখবে বলেন? এই তো আমি নুডলসটা সকাল সকাল করে সেরে নিয়েছি। বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইছি, তখন ভিডিও অন করছিলাম না। উঠিয়ে আর কি ওদেরকে নাস্তাটা সেরে বা মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সংসারে যেটুকা কাজকর্ম সেটুকা সেরে নিয়েছি। আর তাছাড়া পরে আমি আবার চুলার কাছে চলে আসছি দুপুরে রান্নার জন্য। এটা ছিল দুপুরে রান্না। ফ্রিজটা খুলছি, খুলে দেখছি আমি তো মাছ তো গ্রাম থেকে নিয়ে আসছিলাম, যা তাই আমি এখানে আসার পরে মাছ মাংস কিনি নাই, যা সবজি কিনি এগুলাই। তো পরে ভাবতেছি কি রানবো, কি রান্না করব। তো যাই হোক, অনেক দিনকার মাছগুলো ফ্রিজেই ছিল, ওগুলাই আর কি বের করছি যে এগুলা আবার কি করব, কবে রান্না করব। বাচ্চাদের এক্সাম শেষ হলে আবার তো গ্রামে চলে যাব। তো তাই আর কি ওগুলাই বের করে আমি ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ভেজে নিয়ে তো সবজিগুলা দেখছেন, সবজিগুলা দিয়ে আর কি মাছটা পাকাবো। শীতের সময় সবজি এখন রান্না করে যদি রাতে রাতে রান্না করে সকালে খাওয়া যায়, ওটা কিন্তু দারুণ একটা টেস্ট আসে। তো এই তো আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। একটা জিনিস, সবজি যত কষাবেন, এটা আর কি যে কোনো তরকারি, শুধু সবজি বলে না, যত কষাবেন কষানোর মধ্যেই কিন্তু স্বাদ। কষানিটা ভালোভাবে যদি হয় পরিপূর্ণভাবে, তাহলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে। এটা আমার রাঁধুনিরা সবাই জানে, এটা না জানার কিছু না। কিন্তু তারপরেও আমি কি, পর তো নাই একই, তাই আর কি একটু কথা বললাম। তো এই তো কথা বলতে বলতে আমার সবজির পানি যে অংশটুকা ছিল সেটুকা কিন্তু
সবজিটা খেয়ে নিছে আর উপরে তেলটা ভাসছিল। তো এখন পানি যেটুকু লাগবে সেই পানিটুকু আমি মাপ মতন দিয়ে দিলাম। দিয়ে তো আমি ভালোভাবে নেড়ে আমি মাছগুলো এখনই দিয়ে দিব। তাই আর কি মাছ যে কয়েকটা আমি করছিলাম ভেজে নিয়েছিলাম সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। আর মাছের যেটা রাখছিলাম ওটা তেল জমে আসছিল, তাই হালকা একটু পানি দিয়ে আর কি দিয়ে দিলাম পানিটুকা। তো এখন ঢাকনা দিয়ে আবারও আমি অপেক্ষা করব। তো এই তো আমি আরেকটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই খাইছেন। এটা আমি রসুন ছিলে নিছি, কিন্তু রসুন ছিলে নিছি আর মরিচে কয়েকটা মরিচ আমার টিপে ছিল, আমি জানি না মাছ বের করতে গিয়ে মরিচগুলা বের হলো। আমি বলতেছি ফেলে দিব, অযথা নষ্ট কেন করব, দেখি কিছু একটা ফর্মুলা বের করতে পারি নাকি, নতুন রেসিপি কোনো কিছু। তো এই যে চীনা বাদাম গুলা ছিল ঘরে, তো আমি বলছি এগুলা দিয়ে আমি একটা ভর্তা করব। যে কথা সেই কাজ। তো এই তো আমার সবজিটা মোটামুটি হওয়ার মধ্যেই আমি ঢাকনা উঠিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দেব। আসলে আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখছেন ধনিয়া পাতাগুলা আমি ভালোভাবে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিছি। আর যতই ধোন তারপরে ধনিয়া অনেক বালি থাকে, তাই আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তো আর কি উঠিয়ে সবজিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখছেন আমার ভর্তাটাও কমপ্লিট। আর সন্ধ্যার পরে বাসায় আমি আজকে অনেক কাজকর্ম করেছিলাম। বিছানা চাদর মাদর যা ছিল, বাচ্চাদের পোশাক, 3 বাচ্চার যত কাজ ছিল, বেসিন, তারপরে কিচেন, এগুলো সব কিছু আমি করছি, পরিষ্কার করছি। আপনাদেরকে আমি দেখাই নাই, অফ ক্যামেরায় করছি। সময়টা তেমন একটা পাইছিলাম না, তাই আর কি অফ ক্যামেরাতে আমি এগুলা কাজকর্ম সেরে সন্ধ্যার পরে ছেলে নিয়ে আমি গেছিলাম বাজারে, গিয়ে টুকটাক কিছু নিলাম। দেখলেনি তো, আপনাদের সাথে তো শেয়ার তো অবশ্যই করছি। কসমেটিক্সের দোকানে একটা রাবার নিলাম, 2টা কাঁকড়া নিয়েছি, আর হলো মেয়ের একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। আর ছোট বাবুকে নিয়ে এখানে ওখানে যায়, তাই টিপ নিয়েছিলাম কয়েকটা আর কি। এই তো বাজারে গেলে আর কি যে কোনো একটা তো নিতেই হয়, না নেওয়ার তো কিছু নাই, যতই হোক আমরা মেয়ে মানুষ। তো এই তো বাজারে গিয়ে টুকিটাকি বাজার সদাই করছিলাম। আমি কিন্তু চাউলের বস্তা নিয়ে আসছিলাম, তো বস্তাটা শেষ, চাউলগুলো শেষ, এখন তো বাসায় চলে যাব, তাই বলতেছি এখন আর বস্তা না নিয়ে 2-3 কেজি চাউল নিয়ে আসি। তো তাই আর কি নিলাম। তো এই তো কলা, কাঁচা টমেটো, সিম আর হলো পটল, এগুলাই আর কি টুকিটাকি বাজার সদাই করলাম। তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ অংশে চলে আসছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।